তাই আজ স্নান করতে যাব, কিন্তু আমি কি একাই কিভাবে যাই? রয়েছে রাত্রে আমার দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? ও মা! জয় রানীমা। তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। বলুন মা, আমাদের কেন ডেকেছেন? তোমরা তো জানো মা, প্রত্যহ যেমনি ভাবে আমরা গঞ্জের ঘাটে স্নান করতে যাই, হ্যাঁ রানীমা, ঠিক আজকের দিনেও আমরা সেইভাবেই স্নান করতে যেতে হবে সেই গঞ্জের ঘাটে। ও স্নান করতে যাবেন বলে ডেকেছেন? হ্যাঁ মা। তবে চলুন রানীমা। বলছিলাম কি মা, অনেক দূর পথ তো, তাই এমনি ভাবে যেতে ভালো লাগছে না গো। তবে বলছিলাম যে আমার ছোট মা রয়েছে কিনা, হ্যাঁ মা, আমার ছোট মায়ের মুখে একখানি গান শুনবো। বেশ 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 রানীমা, চলুন। চলো। তোরে লয়ে তোরে লয়ে যাই যমুনায় রে পিতলের কলস, তোরে লয়ে যাই যমুনায়, বলি হাই রে পিতলের কলস, তোরে লয়ে যাই কলসিরে তোরা মন ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, কলসিরে তোরা মন ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ, জলে তুলে জলে তুলে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লয়ে যায় বলি হায় রে পিতলের কলস, তোরে লয়ে যায়
যেমনি ভাবে আমরা পড়তো যে পথ দিয়ে আমরা সেই গঞ্জি ঘাটে স্নান করতে যাই, মনে হয় আমরা পথ ভুল করে আমরা অন্য পথে চলে এলাম মা। কেন রানীমা? দেখো সম্মুখে ছিল একখানা তালপাতার কুড়িয়ে ঘর, হ্যাঁ সেই রানীমা। স্থানে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি মা। এই বাড়িটি কি করে হলো গো? আমি তো সঠিক জানি না রানীমা, তবে শুনতে হবে। বেশ বেশ, তাহলে এই মুহূর্তে জিজ্ঞাসা করে এসো এই বাড়িটি কার রয়েছে। বেশ রানীমা, তবে আমি তাই করছি। বলি বাড়ি থেকে আছো গো? ও বাড়ির লোক, বাড়ির লোক! বাপরে, এত আওয়াজ! বড় লোক হও এক জ্বালা, বড় লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল। বাড়ি থেকে আছো? আপনি থাম, দাঁড়া, যাচ্ছি। 3 তলার উপর আছে, দাঁড়া, নামছি। মা, আমি বললাম একটা কাজের লোক আনতে, আর 2-3টা কাজের লোক চলে আসছে। কি দেখছিস ব্লাউজটা? ব্লাউজটার পিছনে একটা ফাঁসি জাল, পুকুরে ধুতে গেলে পাতায় দিব, মাছ বেঁধে যাবে। আরে কি? তুই হিরে না? হ্যাঁ, বাবা, মালাটা হাত দিবি না, স্পট পড়ে যাবে জানিস। ওয়াট পড়ে যাবে। হ্যাঁ রে, আবার গায়ে হাত দিছে। এত গয়না পেলি কোথায়? ডোন্ট টাচ মি, আন্ডারস্ট্যান্ড? এই, এত গয়না পেলি কোথায়? এ মা, এটা আমার কিনেছি রে, টাকা দিয়ে রে, তুই কিনেছিস? পয়সা দিয়ে কিনছি মুই এগুলা। পয়সা দিয়ে কিনছিস? প্রথমে কহে এটা বাড়ি কার? এ মা, আমাকে আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা এটা বাড়ি কার? দেখেছেন, তাহলে মার খাবে কিনা বলেন তো? ওদের মাছ না ধরলে পেটের ভাত হয় না। একটা টেনে চর মারবো না, চুন চুন পায়খানা করবি। এই, একবারে মুখ মারে থাকলা করে দিন। তোদের মাছ না ধরলে পেটের ভাত হয় না। আরে এত বড় বাড়ি তোদের। আরে সত্যি কথা বল না, যে এই বাড়িতে কাজ করছিস। সত্যি কথা বলতে লজ্জা কিসে? ও মাই ডগ, আমাকে বলছে নাকি আমার বাড়িতে এসে? এটা আমাদের বাড়ি রে, আমার গ্লাস দেখে চিনতে পারছিস না? তোর গ্লাস, যে তোর গ্লাস রে, হাসি। অন্ধকারে দাঁড়াবি কিনা? কি? একবার কাল মাসনি লাগবে। মুই মাসনি? এই, সত্যি কথা বল, যে এই বাড়িতে কাজ করছিস। আমাদের বাড়িতে, আমাদের আমাদের মাই হাউস। মাই হাউস? এখানে লেখা আছে দেখ পিছন দিকে, হ্যাঁ, ঝালেন্দ্র মালেন্দ্র ভবন। মালেন্দ্র মালেন্দ্র ভবন। আর আমার নাম তো হিরে ছিল, হ্যাঁ। এখন বড় লোক হয়েছে, নামটা পরিবর্তন হয়েছে, এখন হিরিং দিরিং। এই, বাজে কথা ছাড়, সত্যি কথা বল না। আমাদের বাড়িতে। বাট, হ্যাঁ ওদের বাড়ি হ্যাঁ। আমি বিশ্বাস করি না তোদের ও, বাড়ি। তোরা বিশ্বাস করছিস না? তোরা মানে মালকিন, মানে বাড়ির মালিককে দেখে কাজ করবি, তাই তো? চল ভিতরে চলাই, মালিককে দেখাবো। কি? এই চিংড়ি, কাজ করতে আসিস নি? না, কি করতে আসিস তোরা? আমাদেরকে দেখে কি মনে হয় কাজ করতে এসেছি? আজ- আমরা কাজের লোক। জানিস না আমাদের হাতে দেখেছিস, আমাদের শরীরটা দেখেছিস? শরীরে মানুষকে বিচার করছিস? না, তোর মতো নাকি মাসনি। কামড়াবো, কামড়াবো। আমার বাড়িতে আমাকে গরম ডাকছে, আমার ঠাকুর পোঁকে ডাকবো? কাকে ডাকবি? আমার ঠাকুর পোঁকে ঠাকুর একবারে গুলি করে দিবে, বান্ধুক আছে। আরে বান্দুক না, বন্দুক। আর আরে- ঠাকুর প নয়, তুই জানিস না, ঠাকুর প। বড় লোক হয়েছি না, হাবা বলতে বাবা বলে দিস, জানিস? এই শোন, কি? তোর সঙ্গে কথা বলতে ভুলে গেছি, আমার সঙ্গে আমার রানীমা আছে। কি? রানীমা? 3rd ক্লাস মেয়ে রানীমা আছে, বাইরে দাঁড়িয়ে রেখেছিস? আসেন রানীমা, বসুন। থাক মা, আজকে আর বসবো না। আহ, বসবেন না? না মা, নারকেল লাড়ু বানাইছিলাম, খেয়ে যেতেন। না না, তুমি তো জানো যেমনি ভাবে পড়তেও আমরা এই পথ দিয়ে স্নান করতে যাই, কিন্তু আজও স্নান করতে আমরা যাচ্ছি মা। যাচ্ছেন? দেখছিলাম মানে তোমার না ছিল তালপাতার কুড়িয়ে ঘর, হ্যাঁ ছিল। কিন্তু এত বড় বাড়ি, এই বাড়িটি কার মা? রানীমা এই বাড়িতে কাজ করে। এখন বড় বড়রা কথা বলছি, মাঝখানে ছোট করে কেন পানি কাটি রে? এই বাড়িটা আমাদেরই, জানি না? সে কি মা? আপনাদের বিশ্বাস হয় না?
দেখেন চাঁদের মালা 7.5 কিলো। সত্যি তোমাকে দেখে অনেক মানে ভাবছি যে অনেক পরিবর্তন হয়েছে আপনি তুমি। কেন রানীমা, আরো বড় বড় লোক, কত লোক ভাবে আমার কথা। তাই হ্যাঁ। তো বলছিলাম কি মা, যে এত বড় বাড়ি তোমাদের, এই বাড়িটি কি করে হলো মা? কি করে হলো জানেন? ডাকাইতি করে। ইস, চাবুকটা নিয়ে আয়, তোর মুখে চাবুক মারি। ওর স্বামী আর ওর দেওর ডাকাইতি করেছে মানে? রানীমা। আমার স্বামী আর ঠাকুরপো গেছিল মাছ ধরতে নদীতে, বুঝলেন? তারপর আর মাছ ধরতে গিয়ে ডিসপার্ট করবি না, বুঝলি? আমার স্বামী ওই মাছ ধরতে গেছিল ঠাকুরপো, আর এই মাছ ধরতে গিয়ে নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল জানেন। দেবী? হ্যাঁ, সেই দেবীর পুজো করেই বুঝি এই বড় বাড়ি পেয়েছো? হ্যাঁ, ওই দেবীর পুজো করি আমাদের তেলতলা বাড়ি। আচ্ছা রানীমা, আপনার বিশ্বাস হয় দেবীর পুজো করে এত বড় বাড়ি? আমরা তো কতদিন থেকে ঠাকুরের পুজো করছি। সত্যি মা, তোদের এমন কোন দেবী গো তোদের বাইশ যেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায়? আমার তো জানা ছিল না মা। এটা হচ্ছে নতুন দেবী রানীমা, জানেন? নতুন দেবী? হ্যাঁ, তোমার দেবীর নাম শুনবার বড় ইচ্ছে আমার মা। নাম শুনবেন? হ্যাঁ গো, আমার দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা। হ্যাঁ, সত্যি মা, তোমার দেবীর নাম শুনবার পরে যেন মন প্রাণ আমার সব শীতল হয়ে গেল। শুনেলে শুনেলে শুনেলে। আমার বড় সাজ জাগে মা। হ্যাঁ, তোমার দেবীর শয়নে পুষ্পার গন্ধে আমার নারীত্ব জীবন আমি একটিবার ধন্য করব। আপনিও পুজো করবেন? হ্যাঁ গো মা, দোহাই তোমার, ঠিক বলেছেন। একটিবারের জন্য তোমার সে দেবীর ঘট বাড়ি আমাকে দেবে না বলো? এমন করে বলবেন না রানীমা, আপনি চাইবেন আর আমি দেবো না, কখনো হয়? তা আপনি যাচ্ছেন কোথায়? আমরা স্নান সারতে যাচ্ছি। ও, স্নান সারেননি? না। স্নান সেরে আসুন, আর ঘট বাড়ি দিব, আর কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। সত্যি মা, তোমার দেবীর নাম শুনবার পরে সবকিছু কেমন আমি বিস্মরণ হয়েছিলাম। জানি জানি, এই দেবীর যে মহিমা- কোনো দেবীর ঘট বাড়ি নিতে গেলেই হ্যাঁ, শুদ্ধাচারে ভিজা বসনে নিয়ে যেতে হয়। ঠিক বলেছেন। আমি তাই করবো মা। হ্যাঁ, কিন্তু তুমি একটু আগে আমাকে একটা কথা বললে না, কি বলেন তো? যে তোমার তেল তেলা বাড়ি নাকি বললে? হ্যাঁ, যেখানে তেলতলা বাড়ি। না না মা, আমি চোখে দেখছি এই বাড়িটি হচ্ছে 3 তলা। হ্যাঁ, তাই আমি কি বলে ফেলাইছি? 3 তলা, 3 তলা। বেশ মা, কিছুক্ষণ অপেক্ষা করো। হ্যাঁ। আমরা যাবো, আর স্নান সেরে যাওয়ার পথে সেই ঘর বাড়ি আমরা নিয়ে যাবো। বেশ। রানীমা, টাকা শুনেন, এই মেয়ে দুটো কবে থেকে স্নান করেনি? কেন কেন? বাপরে, এবারে বিশ্রী গন্ধ, শুকনা মাছ গন্ধ করছে একবারে। আচ্ছা রানীমা, আপনার বিশ্বাস হয় আমাদের গা দিয়ে শুকনা মাছ গন্ধ করবে? আমি তো ভালোভাবে জানি মা। তেল মাখিয়ে আচ্ছা আপনারাই বলুন তো, যে মাছ ধরতো কারা, আমরা না এরা? তাহলে এর গা দিয়ে আষ্টা গন্ধ করবে? দুদিন তো হলো বড় লোক হওয়া, সেন্টের মর্ম কি বুঝবে গো? দামি দামি পারফিউম ইউজ করি। মানে ফর্সা আছে তো, তেল মাখিয়ে সান্তান করে দূরে থাক। কি বেশি কথা বলবি না। বেশ মা, একটু দাঁড়াও। চলো মা, আমরা স্নান সেরে আসি। যান, চলুন। বলছিলাম কি মা, কি গো? যেমনি ভাবে আমরা প্রত্যহ স্নান করতাম, হ্যাঁ রানীমা, ঠিক আজকের দিনে সেইভাবে নয় মা। তবে আমরা 3 জন মিলে একত্র হয়ে স্নান করে অতি শীঘ্রই ওই হীরের বাড়িতে আমাদেরকে যেতে হবে। বেশ রানীমা, তাই চলুন। চলো মা। শ্যাম্পু করে রে, পাউডার মাখে রে, সাজলে লয়া সজনী, হরি বল হরি বল। সুরমা লাগা। চলো মা। চলুন। সুরমা লাগা রে। কই রে হিরে? আই হিরে! মনে করলাম 3 তলার উপরে উঠে একটু চুল শুকাবো, চুল শুকানোর সময় নাই। হাসছেন হাসছেন, আই হিরে! তোর মুখে না পা ভরে দেবে, জানিস? এই ঢুকবে না তোমার পা। ছত করে নি। দাঁড়া, ও রানীমা দাঁড়া, ঘট বাড়ি নিয়ে আসছে। হ্যাঁ দাঁড়া, ঘট বাড়ি নিয়ে আসছি। হট, সাইড দে। আন্দার মহলে না আছে নাকি রে? হ্যাঁ রে, একবারে আমার ভিতর ঘর। নিন রানীমা। বলছিলাম কি মা, হ্যাঁ বলে। যে কোনো দেবীর ঘট বাড়ি নিতে গেলে সংকেত ধ্বনি আর উলট ধ্বনি দিতে হয় ঠিক মা। বলেছেন, ঠিক। তাই একটিবার তোমরা সবাই মিলে উলট ধ্বনি দাও,
আর এই মুহূর্তে সেই ঘট বাড়ি আমার মস্তকে ধারণ করে নিই। রানীমা আমি লোকধনে দিতে জানি না, আপনি তো জানেন আমি আডাঙ্গি বেরি চেংড়া। আমি শঙ্খ বাজাবো প প প। বলছিলেন কি মা, বলে সেই দেবীর ঘট বাড়ি আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ সেই দেবীকে পুজিতে এমন কি দ্রব্য লাগে, সেই দ্রব্যর কথাগুলো বলে দিলেই একটু ভালো হয় মা। ঠিক বলেছেন, ভালো কথা মনে করে দিলেন। মানে বেশি কিছু লাগে না, তাহলে 7টা কিলো 5টা কচুর পাতা, ছি ছি ছি, কালো কচুর পাতা। এ কি বলছো মা? হ্যাঁ যেই দেবীকে আজকে দিনে ঘটা করে আমি নিয়ে যাচ্ছি, সেই দেবীকে পুজো করব নাকি কালো কচুর পাতায়? রানীমা এই দেবী রানীমা হ্যাঁ। কি বলবেন? কি এই যে আমাদের হিরে, এদিকে আয়, কি রে? এর গ্লেসটা দেখেছেন? এই হলুদ লাগতে যাও তো, না মা। যাও তো। কাল কুটকুট, কাল মাসনি, ওই কালো বলে সেই দেবীকে কালো কচুর পাতাতে পুজো করতে বলছে। বলছে আমি একাই কালো থাকবো, সে দেবীও কালো কচুর পাতা থাক। তুই কালো আর প্র্যাকটিস করছিস, দেখে কালো। এটা শোন! এটা গ্লাভস। শুনলে কি বলতো, 2-3টা প্যান্ডরন প্লাস ব্যবহার করেছি মুখটাতে, হ্যাঁ আর কয়েকটা ব্যবহার করতে দে, কালোটা মাটি ফাইটে ঢুকে যাবে একবারে। ঢুকে যাবে। কচুর পাতা, কালো কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, খই, কলা এসব দিলে মা সন্তুষ্ট। তাই বুঝি? ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, না সংক্রান্তি দিবেন না, যে কোনো তিথি থেকে দিলে হবে। বেশ বেশ, সংক্রান্তি দিলে গান পাটির গান খুঁজে পাবে। তা ঠিক মা। তাহলে আমরা এখন আসি। এসুন এসুন। এসুন নয়, আসুন। চলো মা। যান যান। বাবা একবারে বিরক্ত করে মারে ফেললো, কেমন যে দাসী। 1 টাকা দিতাম না আমি ওকে, আমার বাড়িতে কাজ করলে 1 টাকা দিতাম না, 1 টাকা দিতাম না। দরজা বন্ধ করে চলে যাবো ঝটকা। সত্যি বড় আশা নিয়ে আজকের দিনে আমি মা মনসার ঘট বাড়ি এনেছি। জানি না মা, জানি না আজকের দিনে আমি তোমার চরণে স্বর্ণপূর্ণ হয়েছি মা। তোমার পুজোয় যদি আমি কোনো ভুল করে থাকি, নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। ও মা, আমি দেবীর পুজোয় বসেছি, তুমি আমাকে একটু একটু করে পুষ্প এনে দেবে কেমন? আর মাঝে মাঝে তুমি উলুধ্বনি দেবে। পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে
পদ্মা দেবী কি জয়। জয় শিব শম্ভ। এগি এগি শুনলাম আমি শঙ্কের ধ্বনি উলুধ্বনি ভরে উঠেছে আজ আমার রাজপ্রাসাদ। না জানি মহারানী সনকা আজ এক এক কার চরণে পুজো করছে। তো একটিবার পুজো মণ্ডপে প্রবেশ করে দেখি, বলি সনকা সনকা একি স্বামী গো, আজ আমার আসতে দেরি হয়েছে বলে আজ এক একা ইষ্ট দেবতা দেবাদিদেবের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ বুঝি? সত্যি স্বামী, সত্যি আজকের দিনে আমি একা এসে পুজো বসেছি, আমার ওই গুরুদেবের চরণে নয় গো। কি বলছো সনকা? আজ আমার গুরুদেবের চরণে পুজো করছো না তুমি, কিন্তু তুমি হয়তো জানো না সনকা, নির্জন বটবৃক্ষতলায় শিবী সাধনায় বসেছিলাম, যেখানে আমার গুরুদেবের কাছে পেয়েছি আমি আড়াই অক্ষর মহাজ্ঞান কর্ণ মাঝে, মা চণ্ডীর কাছে পেয়েছি আমি হেতাল যষ্টি। সেই গুরুদেবের চরণে পুজো করছো না, তবে কার চরণে পুজো করছো তুমি? ওগো জানো, এই ধরার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এক নতুন দেবী। নতুন দেবী? সেই নতুন দেবীকে ঘটা করে এনে আমার আজকে আমি প্রতিষ্ঠান দিয়েছি গো। এ কি বলছো সেই সনকা? দেবীর চরণেই আমি পুষ্পার্পণ করছি স্বামী। এ কি বলছো তুমি? নতুন দেবী আবির্ভূত আমার চম্পাকে নগরে, তাই মহানন্দ ঘটা করে দেবীর চরণে পুজো করছো তুমি? কিন্তু সনকা, তুমি আমায় বলবে না যে দেবীর চরণে পুজো করছো সেই দেবীর নামখানা কি? বলছিলাম কি স্বামী, আগে আমার পুজোটুকু শেষ করতে দাও। পুজো শেষ হয়ে গেলেই সেই দেবীর নাম আমি নাই তোমার কাছে বলবো। এ কি বলছো সনকা? তুমি একা একা দেবীর চরণে পুজো করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এ কি করে হয়? তুমি যদি একটিবার নাম প্রকাশ করো একই সঙ্গে যুগলে ওই দেবীর চরণে পুজো দেবো মোরা। বেশ স্বামী, তোমার মনে বড় আশা, সেই দেবীর চরণে পুষ্পার্ঘ্য দেওয়া। আমি এই মুহূর্তে সেই দেবীর নাম আমি তোমার কাছে বলবো গো। বেশ সনকা, বলো সেই দেবীর নামখানা কি? আমার এই দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী ত্রিনয়নী জগৎ জননী জগৎ জননী মা মনসা। মনসা! বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো সনকা, বন্ধ করো। না গো স্বামী, এই দেবীর বিধান তুমি জানো না। আমি লোকমুখে শুনেছি এই দেবীকে যদি কোনোদিন কেউ অপমান করে তাহলে কখনো কোনো বংশের বাতি দিকে রাখে না গো। সনকা! কাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠা করেছো? কাকে তুমি দেবী বলে পুজো করছো? যে সিজুয়া পর্বতে বাসিনী চেঙ্গমরি কানি তার জন্য পুজো করছো তুমি? ওগো, এমন করে বলো না গো, আমরা হচ্ছি মানব আর যার পুজো করছি সে হচ্ছে দেবী। কিন্তু না, আমি যে তাকে ঘৃণা করি সনকা, তাকে আমি ধিক্কার দেই, তার পুজো আমার রাজপ্রাসাদে কোনোদিন হবে না। বন্ধ করে দাও তুমি, বন্ধ করে দাও। ওগো, এই শিক্ষা তো তুমি আমাকে কোনোদিন দেওনি। যেই দেবীকে আজকের দিনে আমি প্রতিষ্ঠান করেছি, পুজো সমাপন না হতেই সেই দেবীকে আমি বিসর্জন করে দেব। কিন্তু সনকা, এই মুহূর্তে যে তোমায় পুজো বন্ধ করতে হবে, ওই পুজোর স্থান ছেড়ে চলে এসো সনকা, উঠে এসো সনকা। না স্বামী, দোহাই তোমার, আজকের দিনে এই পুজো থেকে তুমি আমাকে উঠে দিয়ে যেও না। তাহলে তুমি পুজো বন্ধ করবে না? না গো স্বামী, তাহলে দেখবো তোমার দেবীর কত ক্ষমতা, যে আজ তোমার পুজোর ঘট আমি লাঠি মেরে ভেঙে দেবো। না, না। দেখবো কি করে আমায় রক্ষা করে তোমার দেবী। ওগো, এমনি ভাবে আজকের দিনে তুমি আমার এই ঘর বাড়িকে অপমান করো না। সরে যাও সনকা, না, না। তুমি আমায় বাধা দিও না। এই মুহূর্তে আমি দেবীর ঘট ভেঙে দিলাম। চলে গেল আমার সেই এই সর্বাঙ্গ, আগুন নেই দাও দাও করে চলে গেল। হরে হরে চাঁদ দেখো, আজকে দিনে তুমি যে ভুল করতে চলেছ পুনর্বার সেই ভুল করো না।
আমি এসেছি তোমার গৃহ মাঝারে। মা বলি একটিবার আমার আচরণে পুষ্প ছুঁয়ে দাও। এই সিজা পর্বতের বেদিনী, যাও। ওকে পুজো দেব আমি। হ্যাঁ হ্যাঁ আমাকে। পুজোর বদলে তোর মস্তকে দেব আমি শত শতবার পতাকা। ওরে ওরে মহামূর্খ মানব, বড় আশা করে আসিয়াছি শিবভুবন পরিত্যাগ করে তোর এই চঙ্কলার বুকে শুধুমাত্র তার হাস্যে পুষ্প নিয়ে এই জগতে সংসারে বিশ্ব চর্চারে বিশ্বপূজিত হব বলে। তাই বলি চাঁদ, মানামনি ভুল করো না পুত্র। আমার মাতৃজনী আমার যুগল জনে পুষ্প দাও, আমার মানব জনম ধর্ম হবে পুত্র। প্রচুর বনে থাকিস বেটি চেং বেঙ্খল, হ্যাঁ অনিয়ার হস্তে পুষ্পাঞ্জলি চা। চাঁদ, কাকে দেবী বলবো তোকে? হ্যাঁ আমি দেবী। তোকে দেবী বলবো? হ্যাঁ হ্যাঁ। তুই দেবী নামে একটি কলঙ্কিনী নারী, চাঁদ, তুই দেবী নামে একটি রাক্ষসিনী, তুই দেবী নামে একটি ডাকিনী। তুমি হয়তো ভুলে যাচ্ছ চাঁদ, পুষ্প বাগানে থাকি আমি পুষ্প দাস পাই। তাই তো তোর হস্তে আমার রাঙা চলে পুষ্প নিয়ে এই ধরার বুকে মা হতে চাই। তোরে যে কোনোদিন পুজো দেব না আমি জানি। যাদের কঠোর প্রতিজ্ঞা, যে হস্তে পুজে চাঁদ দেব সুলো পানি, সে হস্তে না বুঝবে চাঁদ ওই কচুর বনের কানি। যে হস্তে পুজো সেই দেব সুলো পানি, সেই হস্তেই পুজো নেব আমি শিবের নন্দিনী। এই বেটি কানি, তুই হয়তো জানিস না চাঁদ মরিয়া মরিয়া যাবে রসাতল, তথাপি না বুঝবে চাঁদ ওই মনুষ্যার চরম। সরবার মুখস্থিত বাণী আরে পূজারও কারণে আসি, পুজো পেলে হব খুশি রে। ও কি ও রে ও, তাই বুঝি? পূজারও কারণে আসি, পুজো পেলে হব খুশি রে। কি ও রে ও, এই বেটি, এই বেটি। ও বলি সদাগর সদাগর, রাতে কারো মানব সারি পূজা। কি ও রে ও, এই শুধু একটিবার মাগিনি আমার যুগল চরণে পুষ্প ছুঁড়ে দাও। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই পুজো নেবে আমার কাছে, তাই না এই বেটি চাও। কানি? তবে শোন, শোন চাঁদের মুখের বাণী। কি চাঁদ কি বলে তোরে জানিস তো বেটি কি বলি? কানি? আরে পুজো যদি নেবে রে বেটি, সম্মুখে তুই দাঁড়া দেখি রে, ইয়ো কি ও ওরে হাই। আরে পুজো যদি নেবে রে, সম্মুখে তুই দাঁড়া দেখি রে, ও ওরে হাই। কান্দিরে কান্দিরে এমন কালে করবো অপমান, কি ও ওরে হাই। এই বেটি কানি, তোকে শুধু হেতাল দিয়ে অপমান করবো, কোনোদিন না দেবো তোর চরণে আমি পুষ্প জল বেটি আরে কানি। জীবা করে বড় পূজা হরে বংশে হয় ও রাজারে। ও কি ও হরি ও হরি হা, আরে জীবা করে বড় পূজা হরে বংশে হয় ও রাজারে। কি ও রে ও, সেবা করবে বড় পূজা ধনী বংশে করবো রাজা। তাই বলি
কি ধন রয়েছে তো তাই নাকি? আমার রাঙাচরে পুষ্প দিলে পুনরায় তোর অট্টালিকায় পরিণত করবো। ও, ধন দেবী তুই চাঁদেরই, হ্যাঁ হ্যাঁ তাই ধনেরই আজ লোভে দেখাস চাঁদ। হ্যাঁ চা কি বলি জানিস রে? কি বলিস আরে সন্ত বেটি করে তোর ধনে কি আমি ধনী চুপ! ও, ওরে হায়। আরে সন্ত বেটি করে তোর ধনে কি আমি ধনী ও, ওরে হায়। কান্দিরে কান্দিরে কান্দি করবো অপমান। ওরে এই রে তোর মস্তকে আমি শত শতবার প্রণাম করি, তোকে ঘৃণা ধিক্কার দেই, তোকে আমি অপমান করে তাড়িয়ে দেবো চম্পা। তোর সেই মানব জনকে আমার শত শত ভিক্ষা যেই মানবকুলে জন্মগ্রহণ করি সবকার দেবী দর্শন পেয়েছিস তোর এই রাজপ্রাসাদে, সেই দেবীকে মা না বলি তুই তার মস্তকে লাথি মারিস। তুই শোন, আমার মস্তকে লাথি মারলে কি হয় জানিস? আরে যে বা মরে মারিয়ে লাথি তা বসে না লাথি বাকি রে ও কি ও হরে ও মরি হায়। আরে যে বা মরে মারিয়ে লাথি শুনে না লাথি বাকি রে ও কি ও হরে ও মরি হায়। শিবা মরি মারি রাখি তার বংশে দিতে না রাখি বাতি। তার আগে যে তোকে আমি পাঠিয়ে দেবো জমালয়ে বেটি কানে। ভালো কি করে আরে সন্ত বেটি ওরে পানি বহে তালে বাড়ি রে কি গো ওরে হায়। আরে পানি বহে তালে পাটায়ে বজম পুরি রে ওরে হায়। কান্দিরে কান্দিরে এমন তালে করবো অপমান ওরে হায়। এই, এই, হেতাল দিয়ে তোকে অপমান করবো আমি। তাই বুঝি তুই এহো জানিস না চা আমার মস্তকে ফেলে দৃষ্টাঘাত করলে কি হয় জানিস? আরে যে বা মরে মারে লাঠি শুধু ধরে কান্না হাতি রে ও কি ও হরি ও মরি হায়। এই, এই, আরে যে বা মরে মারে লাঠি শুধু ধরে কান্না হাতি রে কি ও রে ও। বন্ধু সদগর সদগরে আগে করো মা মনসার পূজা কি ও রে ও। বাবরে মারি লাঠি তার সুখের ঘরে আমি করি কান্না কাটি। তাই বলি চাও আমায় অপমান করো না, বড় আশা করে এসেছি একটিবার মাতৃজনে করো মরি পূজা হিত মোর রাঙাচনে করিয়া ছাপুরাত মাতৃজনে করিব ক্ষমা। তাই বুঝি হ্যাঁ, বেটি কানি, তবে শোন বেটি কানি ঢেমনা ভাতারি কি বলি তোরে জানিস? কে আরে সন্ত বেটি ওরে তুই তো হলি ভাতার ছাড়ি রে কি গো ওরে হায়। আরে সন্ত বেটি ওরে তুই তো হলি ভাতার ছাড়ি রে কি গো ওরে হায়। লজ্জা নাহি লজ্জাহীনী বেটি, স্বামী পুত্র গেল তোর পরিত্যাগ করে, অষ্ট নাগ লয়ে এলি তুই ধামাই দুয়ারির সঙ্গে। বারবার মারি অপমান করিয়াছ বলে চলে যাবো তোমার সেই চাম্পা ভবন হইতে। যাওয়ার পূর্বে তোমায় করে প্রতিজ্ঞা করে গেলাম চা যে করে হতে চলে বলি তোর সেই উঁচু মস্তক আমার চরণ তলে। যে মুখে দিয়েছিস তুই আজ আমায় ঠেমনা ভাতারি সেই মুখে শ্রবণ করবো মা ডাক বলে।
যে হস্ত দিয়ে যে শিষ্য আমায় মারতে, সেই হস্তে যুগল হস্তে আমার আঙাচরে পুষ্প নেব, সেদিন মনে আশা পূর্ণ হবে। তবে শুনে রাখছ, ছলে বলে কৌশলেই আমি তোর হস্তে পুষ্প নেবই, নেবই চাঁদ, নেবই, কথাটা যেন মনে থাকে। এই বেটি ভ্রমণা ভাতারি, তুইও ভুলে যাস না, যতদিন বেঁচে থাকবে চম্পাকে নগরে চাঁদ সৌদাগর, ততদিন চাঁদ দেবে না তোর চরণে পুষ্প জল। কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ হইল চাঁদ সৌদাগর। যে হস্তে বুঝেছি আমি ওই হরগৌরী শিবশঙ্কর, সে হস্তে না দেব তোর চরণে পুষ্প জল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।